আমরা আজকে ঠিক তাসবিহটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বালাগা ফাসাহায়ের সেই তাসবিহের আলোচনাটি আমরা কমপ্লিট করতে পারিনি। যেহেতু একটা লম্বা আলোচনা, আমার মনে হয় লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আমরা শুরু থেকেই আলোচনাটাকে শুরু করি। আমরা বলছিলাম যে বালাগা ফাসাহা এর তো তিনটি দিক আছে। তার মধ্যে একটি হলো ইলমুল বায়ান। ইলমুল বায়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অংশটি সেটা হলো তাসবিহ। তাসবিহ মানে হলো অন্য কোনো বিষয়ের সাথে কোনো একটা বিষয়কে স্পষ্ট করার জন্য একটা তুলনা এবং উপমা উপস্থাপন করা। ইলমুল বায়ানের একটি সংজ্ঞা আমরা এখানে দিয়েছি, এবং ইলমুল বায়ানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য টপিকগুলো হলো তাসবিহ, কিনায়া, মাজাজ এবং ইস্তেআরা। এই টার্মগুলো আমাদের মুখস্থ করে নেওয়া দরকার, এই জন্যে যে কারণ এই টার্মগুলো রিপিটেডলি উচ্চারিত হবে। আপনারা কয়েকবার পড়ে নিতে পারেন তাসবিহ, কিনায়া, মাজাজ, ইস্তেআরা। এটা কয়েকবার আপনারা পড়ে নেন। তাসবিহ, মাজাজ, ইস্তেআরা, তাসবিহ, কিনায়া, মাজাজ, ইস্তেআরা। আপনি যদি বাংলায় অর্থ করেন তাহলে সবগুলো প্রায় একই ধরনের অর্থ প্রদান করবে, কিন্তু শব্দগুলো টেকনিক্যালি আর টার্মিনোলজিক্যালি প্রত্যেকটাই আলাদা আলাদা অর্থবোধক। তাসবিহ আমরা এখন আলোচনা করছি, পরবর্তী আমরা কিনায়া, মাজাজ ইত্যাদি আলোচনা করব। এখানে আমাদের আলোচ্য বিষয় কী কী, তাসবিহ কাকে বলে, তাসবিহ এর আরকান মানে স্তম্ভগুলো কী কী, তাসবিহের আকসামগুলো কী কী, তাসবিহ এর প্রকারভেদ কী, তাসবিহ বিভিন্ন কেন্দ্রিক তাসবিহের প্রকারভেদ আছে সেটি, এবং তাসবিহ কেন আমরা করি, উদ্দেশ্য কী, আর তারপর তো আমাদের কিছু আলোচনা আছে। এই বিষয়গুলো আগে আমরা আলোচনা করেছিলাম। তাসবিহ শব্দটি বেসিক্যালি ফ্যামিলি নাম্বার 2 থেকে এসছে। আমরা যদি ভার্বের ফ্যামিলিগুলো যদি আপনাদের মনে থাকে, ফ্যামিলি নাম্বার 2, শাব্বাহা ইউশাব্বিহু তাশবিহান, শাব্বাহা ইউশাব্বিহু তাশবিহান, এটি থেকে এসছে শাব্বাহা ইউশাব্বিহু তাশবিহান। শাব্বাহা মানে তো তাশবিহ করা, যদি আমরা বাংলায় এর অর্থ করি তাহলে উপমা দেয়া, তুলনা করা, সাদৃশ্য করা ইত্যকার অর্থে এটা ব্যবহৃত। যেমন আপনি দেখতে পাচ্ছেন টু লাইকেন অর টু কম্পেয়ার, এই সকল অর্থে তাসবিহ শব্দটির ব্যবহার আমরা দেখতে পাই। তাসবিহ এখন এই শব্দটির পারিভাষিক অর্থ কি? পরিভাষায় তাসবিহ হলো বিশেষ কোনো উদ্দেশ্যে, খেয়াল করো, লুক এট দি ওয়ার্ড, বিশেষ কোনো উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো গুণের ক্ষেত্রে একটি বস্তুকে আরেকটি বস্তুর সাথে তুলনা করা। কোনো গুণের ক্ষেত্রে একটিকে আরেকটির সাথে তুলনা করা, এটিকে বলা হয় তাসবিহ। তাহলে তাসবিহের মূল অর্থ হলো তুলনা করা, যেখানে আমরা বলেছিলাম যে তুলনা করা, সাদৃশ্য প্রতিপাদন করা, এটি হলো তাসবিহের বেসিক অর্থ। যেমন ধরুন আমরা যদি সাধারণ একটা এক্সাম্পলে যাই, দেন উইল কাম টু দি কোরআনিক এক্সাম্পল। মুহাম্মাদুন কাল আসাদি, মুহাম্মদ বাঘের মতো, সিংহের মতো। মুহাম্মদ সিংহের মতো। মুহাম্মদকে আমরা তুলনা দিচ্ছি কাজের সাথে, সিংহের সাথে। উপমা দিচ্ছে কার সাথে? সিংহের সাথে। কিসের ক্ষেত্রে? ফি সুজাআতি, ফি মানে ক্ষেত্রে, প্রসঙ্গে, আশ-শুজা মানে হলো সাহসিকতা। সাহসিকতার ক্ষেত্রে মুহাম্মদ সিংহের মতো। এখানে আমরা মুহাম্মদের এক্সাম্পল সিংহের সাথে দিলাম সাহসিকতার ক্ষেত্রে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদকে সিংহের সাথে তুলনা দেওয়া হয়েছে, এখানে সিংহের তুল্য বলে তাকে উপস্থাপন করা হয়েছে। এটা তাসবিহ। সচরাচর কোরআনে আপনি এমন
ব্যাপক পরিমাণ তাসবিহ খুঁজে পাবেন। তাসবিহের আরকান কি? তাসবিহের 4টি আরকান আছে। আরকান মানে হলো, আপনারা আরকান শব্দটির অর্থ জানেন, আরকান আহকাম, আরকানুস সালাহ। আরকান মানে হলো রোকন, স্তম্ভ, পিলার্স। 4টি পিলার আছে। একটা হলো আল মুসাব্বাহ, যাকে তুলনা করা হয়, আল মুসাব্বাহ বিহি, যার সাথে তুলনা করা হয়, ওয়াজহু শিবহি, যে উদ্দেশ্যে তুলনা করা হয়, আদাতু তাশবিহি বা আদাতু শিবহি, যে অব্যয়গুলোর মাধ্যমে তুলনা করা হয়, যে অব্যয়গুলোর মাধ্যমে তুলনা করা হয়। খেয়াল করেন 4টি শব্দ, এটা 4টি শব্দ মুখস্থ করে নেন। আল মুসাব্বাহ, আল মুসাব্বাহ বিহি, ওয়াজহু শিবহি, আদাতু তাশবিহ। আল মুসাব্বাহ, আল মুসাব্বাহ বিহি, ওয়াজহু শিবহি, আদাতু তাশবিহ। আল মুসাব্বাহ, আল মুসাব্বাহ বিহি, ওয়াজহু শিবহি, আদাতু তাশবিহ। এই কয়েকটি শব্দ টার্মগুলো আপনি একটু মুখস্থ করে নেন। তাহলে আমরা এখানে যেই কয়েকটি জিনিস দেখতে পেলাম তা হলো আল মুসাব্বাহ, আল মুসাব্বাহ বিহি, ওয়াজহু শিবহি, আদাতু তাশবিহ। এখানে আমরা আগে যে উদাহরণটি দেখলাম, মোহাম্মদ সিংহের মতো সাহসী, এখানে মোহাম্মদ হলো মুসাব্বাহ, সিংহ হলো মুসাব্বাহ বিহি, সাহসিকতা হলো ওয়াজহু শিবহি এবং মতো, এই শব্দটি হলো আদাতু তাশবিহ। আমরা এখানে যদি দেখি, মোহাম্মদ মুসাব্বাহ, কা আদাতু তাশবিহ, আল আসাদ মুসাব্বাহ বিহি, ফি শাজাআতি, এটি হলো ওয়াজহু শিবহি, এটা হলো ওয়াজহু শিবহি। এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা যে তাশবিহের বেসিক আইডিয়াটা কি আপনাদের কাছে ক্লিয়ার? আমরা কি সামনে আগাবো কিনা, এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে? যার প্রশ্ন আছে শুধু তিনি বলবেন। ওকে, কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা সামনে আগাই, যেহেতু এটা আমাদের আলোচনা আগে হয়ে গিয়েছিল। এখন আদাতু তাশবিহ, এটি আমরা বলি। আদাতু তাশবিহ কখনো কখনো ইসম হতে পারে, ফেইল হতে পারে, হরফ হতে পারে। ইসম, ফেইল, হরফ, অধিকাংশ ক্ষেত্রে হরফ আসে, ইসমও আসে, ফেইলও আসে। যেমন ধরুন হরফ কাআন্না, কা, বেসিক্যালি এই দুটোর ব্যবহার অনেক বেশি। কা অথবা কাআন্না, কা মানে মতো, ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই যে এখানে আছে, অথবা কাআন্না এর মানে মতো। যেমন ফা জাআলা হুম কা আসফিম মাকুল, ফা অতঃপর, জাআলা তিনি বানালেন, হুম তাদেরকে, অতঃপর তিনি বানালেন তাদেরকে, কামানি মতো, আসফিন, আসফিন মানে হলো ঘাস বা তৃণলতা, এটা মুখস্থ করে নিতে হবে শব্দটি। আর মাকুল শব্দটি আকালা থেকে এসে, আপনি দেখতে পাচ্ছেন হামজা কাফ লাম, আকালা, হামজা কাফ এবং লাম, আকালা ইয়াকুলু,
হামজা, কাফ এবং লাম, আকালা ইয়াকুলু। এখান থেকেই মাফউল, ইসমু মাফউল আকারে, এটি ইসমু মাফউল আকারে শব্দটি এসছে। এরপরে আমরা যে শব্দটি দেখতে পাই এখানে, আপনারা এই শব্দটি মুখস্থ করে নেন। আমি যখন একটু পজে থাকবো তখন আপনাদেরকে সময় দেবো মুখস্থ করে নেওয়ার জন্য। আপনারা এই দিকে শব্দটাকে মুখস্থ করে নেওয়ার জন্য একটু একটু কয়েকবার নিজেদের মনে মনে আপনারা আওড়াবেন। এই আওড়ানো একটু জরুরি, দরকার আছে। ফাজাআলাহুম, আমি সরি, আমি আমার ভিডিওটা অন করতে পারছি না। আমি ভিডিওটা আজকে আর অন করব না। তো আপনারা শব্দটি একটু পড়ে নেন। ফাজাআলাহুম, ফা অতঃপর, জাআলা তিনি বানালেন, হোম তাদেরকে। এটি ওই যে সূরা ফিলে, আসহাবুল ফিলের কথা আল্লাহ তাআলা বলেছেন, কা মানে মতো, আসফিন, আসফিন, আসফিন অর্থ হচ্ছে তৃণলতা, আর মাকুল মানে হচ্ছে মাকুল, আকালা ইয়াকুলু, মাকুল মানে হচ্ছে যা খাওয়া হয়ে গিয়েছে, খাওয়া, যেটাকে আমরা বলছি যেটাকে আমরা কি বলতে পারি, যেটি খেয়ে আমরা দেখি যে ইয়ে করা হয়েছে, খেয়ে যেটাকে শেষ করে দেওয়া হয়েছে, এমন একটা জিনিস। এটা হলো ভুনিত বা এমন কিছু তৃণলতার মতো। অতএব সেগুলো হয়ে গেল খেয়ে ফেলা তৃণলতার মতো। এটি যেমনিভাবে আমরা দেখি যে যেমন গরু বা আমরা যদি অন্য প্রাণীগুলো দেখি, যারা ঘাস খাওয়ার পর এগুলোকে পরবর্তীতে জাবর কাটে, এই জাবর কাটা যখন সে নিয়ে আসে, এটা কিন্তু একেবারে এর মধ্যে সে খেয়ে তার অস্তিত্ব না, সামান্য গুঁড়ার মতো আছে। এইটাকে সে আবার মুখের মধ্যে নিয়ে এনে এটাকে কাটতে থাকে, চিবোতে থাকে। এই রকম তৃণলতা এর মতো আল্লাহ তাআলা তাদেরকে করে ফেললেন ভক্ষিত তৃণলতা বা ভনিত তৃণলতার মতো তাকে করে ফেলা, তাদেরকে আল্লাহ তাআলা করে ফেললেন। এখানে আমাদের মৌলিক বিষয় কি তাহলে? এখানে মুসাব্বা কোনটি, মুসাব্বা বিহি কোনটি, ওয়াজহু তাশবিহ কোনটি, এবং 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 আদাতু তাশবিহ কোনটি? কে বলতে পারেন? আমি মাইকটা অন করে দিলাম, আপনারা বলেন কাইন্ডলি। কে বলবেন? একজন করে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে? মাহফুজুল আপা বলছেন? মাহফুজুল আপা, জি স্যার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, জি হুম, এটা হচ্ছে মুসাব্বা, আর কা আদাতুত তাসবিহ, আর আসফিম মাকুল এটা হচ্ছে ও কি বলে মুসাব্বা বিহি। বাহ, না সরি, না না, হ্যাঁ ঠিকই, ঠিক সুন্দর আছে না সুন্দর স্যার? হ্যাঁ জি সুন্দর, স্যার, কিন্তু ওয়াজহু তাশবিহটা এখানে নাই। জি স্যার নাই, আছে? জি না স্যার। ওয়াজহু তাশবিহটা আপনাকে ধরে নিতে হবে। আচ্ছা, আপনি একটু আপনার একটু ভেবে বলুন তো যে ওয়াজহু তাশবিহটা কি হতে পারে এখানে? তিনি তাদেরকে ভক্ষিত তৃণলতার মতো করে ফেললেন, ভক্ষিত তৃণলতার মতো করে ফেললেন। কিসের ক্ষেত্রে, কি বোঝানোর জন্য আল্লাহ এই উদাহরণটি দিয়েছেন? শাস্তির কথা বোঝানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধ্বংস বোঝানোর ধ্বংস, জন্য। ধ্বংস, গ্রেট। কে বলেছে ধ্বংস। ধ্বংস? ধ্বংসের কথা শিরিন কে বললেন? শিরিন সুলতান।
ও শিরিনাপা, মাশাআল্লাহ, নাইস, বিউটিফুল। কখনো কখনো এই কথাগুলো আমরা পরে বলবো, যে কখনো কখনো ওয়াজহু শিব বা ইত্যকার জিনিসগুলো কখনো কখনো উজ্জ্ব থাকতে পারে, কখনো কখনো এটা উজ্জ্ব থাকতে পারে। ওকে, তো তারপরে আমরা আলোচনায় আসি, তারপরে আসি। দেখুন, এটা তো আমরা বললাম কখনো কখনো অব্যয়, অ্যান্ড ইন মোস্ট অফ দি কেজেস অব্যয় থাকে এখানে। 2 নম্বর হলো বিশেষ্য, অর্থাৎ নাউন কখনো কখনো ব্যবহার করা হয় আদাতুত তাশবিহ, এই যে আদাতুত তাশবিহ হিসেবে। যেমন ধরুন শাবিহুন, শিবহু, এই যে তাশবিহ থেকে শাবিহুন, মতো, মিসলু, মতো, নাজিরু, মতন। আমরা বলি না এর কোনো নজির নাই, নজিরবিহীন, এই সেই নজির। আমরা নজিরবিহীন বলি না অনেকের, নজিরবিহীন মানে দৃষ্টান্তবিহীন, এটা হলো নজিরবিহীন, নজির। ওকে, তারপরে হলো ইউহাকি, এগুলো ক্রিয়া, কখনো কখনো ভার ব্যবহৃত, এগুলো ব্যবহার কোরআনে নাই, এইটার ব্যবহার কোরআনে নাই, এটার ব্যবহার কিছু আছে। মাসালুহুম কামাসালিল্লাযী, এখানে কোরআনে আছে, কিন্তু এই ক্রিয়ার ব্যবহার কোরআনে আরবি ভাষায় আছে। কখনো কখনো সাদৃশ্যবাচক আরো কিছু শব্দ যেমন হাসিবা, খালা, জন্না, জাআলা, এগুলো ব্যবহৃত হয়। ওকে আশরাফ, আপনি একটু, অনেকেই জয়েন করতে চায় তো একটু জয়েন করাবেন ইনশাআল্লাহ। আর আমাদের নোটিশটা দেয়া আছে না, সবাই একটু নোটিশ পেয়েছে না জি গ্রুপে? স্যার, জি স্যার। ওকে, আপনি একটু গ্রুপের দিকে একটু খেয়াল রাখবেন যে কেউ জয়েন করতে পারছে না এমন কোনো ওকে কথা কেউ বলে কিনা। আচ্ছা, আরকানুত তাসবিহ 4 নাম্বার, আরকানুত তাসবিহ। তাসবিহের আরকানগুলো 4টে, যেটা আমরা আগে বলে এসেছি। আল মুশাব্বাহ, আল মুশাব্বাহ বিহি, আদাতুত তাসবিহ এবং ওয়াজহু শিব। মুহাম্মাদুন কাল আসাদি ফি শুজাআ, এখানে মুহাম্মদ, এই বিষয়টা আমরা আগে বলে এসেছি। যেমন ধরুন কালামু ফুলানিন কাশাহাদি ফিল হালাওয়াহ, কালামু মানে বাণী, কথা, ফুলানিন অমুক ব্যক্তির কথা, দাম দ্য স্পেস অফ দ্যাট অফ সামওয়ান, কাশাহাদি, কা মানে মতো, আর শাহাদ মানে হলো মধু। এটা কোরআন আয়াত না, কিন্তু এমনি আমরা এখানে এটা নিয়ে আসলাম। কাশাহাদি, মধুর মতো, ফি ক্ষেত্রে আল হালাওয়া, মজা, আল হালাওয়া, আমরা বাংলা বলি না হালুয়া, 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 এ হালুয়া থেকে হালাওয়া, মজা, মজার ক্ষেত্রে মধুর মতো, অমকের কথা মজার ক্ষেত্রে মধুর মতো। এখন এখানে আপনারা দেখেন যে কালামু ফুলানিন, কালামু তো আপনারা যখন গ্রামার পড়েছেন, গ্রামারে কিন্তু এটা আছে, গ্রামারে এটা আছে মুদাফ মুদাফ ইলাই, কালামু মুদাফ, ফুলানিন মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই, কালামু ফুলানিন অমকের কথা, কাশাহাদি, কামানি মতো, আশাহাদি, আশাহাদি, শাহাদ মানে হলো কি, আর শাহাদ মানে হলো মধু। শাহাদ মানে কি বলেছি বলেন তো? মধু। মুখস্থ করেন শব্দটি। মধু, কাশাহাদি, ফিল হালাওয়াতি, ফিল হালাওয়াতি, কাশাহাদি। মজা, এক্স্যাক্টলি। ফি মানে ক্ষেত্রে, প্রসঙ্গে, আর হালাওয়া শব্দটি হালুয়া থেকে এসে, তাহলে মজার ক্ষেত্রে। ফুলান মানে হলো ব্যক্তি, পার্সন, ওই ব্যক্তির কথা মধুর মতো। এখানে আমরা তো ইন্ডিকেট করেই দিয়েছি, কালামু এখানে মুশাব্বাহ, কালামু ফুলানিন দুটো মিলেই মুশাব্বাহ, কারণ আমরা বলেছি কালাম মুদাফ, আল ফুলানিন হলো মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে এখানে কি হয়েছে? মুশাব্বাহ হয়েছে। আর কা হলো আদাতুত তাশবিহ, আর শাহাদ হলো মুশাব্বাহ বিহি।
ফিল হালাওয়া দুটো মিলে হচ্ছে কি ফিল হালাওয়া, এটি মিলে হচ্ছে ওয়াজহু শিবহ। এবার আছে কাম টু দি কোরআনিক এক্সাম্পলস। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। সাবিকু, সাবিকু মুসাবাকা মানে হলো প্রতিযোগিতা, মুসাবাকা প্রতিযোগিতা, সাবিকু মুসাবাকা, সাবিকু তোমরা প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করে এগিয়ে যাও, ইলা দিকে, মাগফিরাতিন ক্ষমা, মিন হতে, রাব্বিকুম তোমাদের রবের, মুদাফ মুদাফ ইলাই, রাব্বিকুম রব্বি মুদাফ কুম মুদাফ ইলাই, তোমাদের রবের পক্ষ হতে ক্ষমার দিকে প্রতিযোগিতা করে এগিয়ে যাও। ওয়া এবং আরো কিসের দিকে এগিয়ে যাও? জান্নাতিন জান্নাতের দিকে। আরদুহা, আরদু মানে হলো প্রশস্ততা, হা মানে হলো তার, তার প্রশস্ততা। আরদু নট আরদু, আলিফ দিয়ে যখন হয় তখন এটা হলো আরদু, আরদু মানে জমিন, আর আইন প্রশস্ততা, হা মানে তার, জমিনের প্রশস্ততা। হা এটি এই জান্নাতের দিকে, সরি জান্নাতের প্রশস্ত, জান্নাতের দিকে ইঙ্গিত করেছে, যার প্রশস্ততা কা মতো আরদি প্রশস্ততার, কিসের প্রশস্ত? আসামা ই আসমান, ও আল আরদি এবং জমিন, জমিনের এবং আসমানের প্রশস্ততার মতো যেই জান্নাতের প্রশস্ততা, সেই জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে যাও। খেয়াল করছেন জান্নাতের প্রশস্ততার দিকে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আহ্বান করছেন। বিশাল প্রশস্ত জান্নাত, সেই জান্নাতের মতো বিস্তৃত সেই জান্নাত যা যা আসমান এবং জমিনের মতো বিস্তৃত। এত বিস্তৃত জান্নাতের দিকে এগিয়ে যেতে একটি জান্নাতের কথা বলা হয়েছে, যে জান্নাতের বিস্তৃতি এমন। এখন এই জায়গায় আপনাদেরকে দেখতে হবে যে বিস্তৃতির ক্ষেত্রে আল্লাহ তাআলা জান্নাতের একটি উদাহরণ এখানে দিয়েছেন। তাহলে জান্নাতটা হচ্ছে এখানে মুশাব্বাহ, আর আরদিস সামাই ওয়াল আরদ হলো মুশাব্বাহ বিহি, আস-সামাই ওয়াল আরদ হলো মুশাব্বাহ বিহি। কা এর মধ্যে কা হলো আদাতুত তাশবিহ, আর এই যে আরদ প্রশস্ততা, এটা হলো ওয়াজহু শিবহ। আপনারা বুঝতে পেরেছেন কিনা যে জান্নাতকে তুলনা দেওয়া হচ্ছে এর সাথে? আসমান এবং জমিনের সাথে। কোন ক্ষেত্রে তুলনা দেওয়া হয়েছে? প্রশস্ততার ক্ষেত্রে, আরদ। এবং এই তুলনা দেওয়ার জন্য কি আদাত মানে বর্ণ শব্দ ব্যবহার করা হচ্ছে, তা হলো কা। এই জায়গায় জান্নাতের প্রশস্ততা বোঝানোর জন্য মূলত আল্লাহ তাআলা এটি উল্লেখ করেছেন। 2 নম্বর এক্সাম্পলে আসি, তারপরে আপনাদেরকে 2-3 মিনিট সময় দেবো নিজেরা পড়ার জন্য। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই। ইন্নামা কেবলি, নিশ্চয়ই, ইন্নামা কেবলি বা নিশ্চয়ই, মাসালু এক্সাম্পল, আল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনের এক্সাম্পল হলো কামানি মতো, মা ইন পানি, আনজালনাহু তা আমরা নাজিল করেছি, মিনাস সামাই আসমান হতে। ইন্নামা কেবলি, মাসালু উদাহরণ, আল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনের
উদাহরণ হলো কা মতো, মা ইন পানি, আনজালনা আমরা নাজিল করেছি, হু তা, মিনাস সামাই আসমান হতে, আসমান হতে আমরা তা নাজিল করেছি। আ- আ- আবার আবার বলি, আচ্ছা অনেকে মাইকটা অন করা না, মাইকটা অফ করে রাখি। আবার বলি আমরা, ইন্নামা কেবলই, মাসালু উদাহরণ, আল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনের উদাহরণ হলো কা মতো, মা ইন পানির মতো, আনজাল না আমরা নাজিল করেছি, হু মানে তা, আনজাল না না আমরা, আল্লাহ তা বলছেন হু মানে তা, হু মানে কি এই পানি, আনজাল না হু, হু মিনাস সামাই আসমান হতে। এখন এখানে আপনাদেরকে দেখতে হবে, এখানে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন কিসের? আল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনের উদাহরণ তিনি দিচ্ছেন। আল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনের তিনি উদাহরণ দিচ্ছেন। তাহলে আল হায়াতি দুনিয়া হলো মুশাব্বাহ, কা হলো আদাতু তাশবিহ, কি সাথে তুলনা দিচ্ছেন? মা ইন পানির ক্ষেত্রে তুলনা তিনি দিচ্ছেন, আদাতু তাশবিহ। আদাতু তাশবিহ কি? আদাতু তাশবিহ হলো কা, আর মুশাব্বাহ বিহ হলো মা, অর্থাৎ মুশাব্বাহ দুনিয়ার জীবনকে তুলনা দেওয়া হচ্ছে কির সাথে? পানির সাথে, মুশাব্বাহ বিহি। কা হলো আদাতু তাশবিহ, কিন্তু এখানে কিন্তু মুশাব্বাহ বিহি নাই, এখানে কিন্তু ওয়াজহু শিব নাই। ওয়াজহু শিবটা কি? দুনিয়ার জীবনটা পানির মতো, যে পানি আসমান থেকে নাজিল হয়। এরপরে আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জীবনে আমাদের চাকচিক্য থাকে, প্রভাব থাকে, অনেক কিছু থাকে। যেমনিভাবে বৃষ্টি যখন বর্ষিত হয় তখন এই জমিন কিছুক্ষণের জন্য উর্বর হয়, সেখানে গাছগাছালি, সবুজ শ্যামল অনেক কিছু সেখানে তৈরি হয়, কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আর সেটা থাকে না, সেটি কিন্তু শেষ হয়ে যায়। সেটি কিন্তু শেষ হয়ে যায়। এই দুনিয়ার জীবনটা এরকমই, কখন যে শেষ হয়ে যাবে সেটা আমরা জানি না। সেটি এখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আদাতুত তাশবিহ, মুশাব্বাহ বিহ এবং মুশাব্বাহ উল্লেখ আছে, কিন্তু ওয়াজহু শিব এখানে উল্লেখ নাই। ওয়াজহু শিবটি আপনাকে বের করতে হবে, ওয়াজহু শিবটা কি এখানে। আর সেটি হলো, আমরা এখানে বলে দিয়েছি অবশ্য, ধ্বংস এবং হালাক, এই জায়গাটি হলো মূলত ওয়াজহু তাশবিহ, সেটি এখানে উল্লেখ নাই, আয়াতের পরে উল্লেখ আছে। فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عندك ربك ثواب وخير أملا। আল্লাহ তাআলা বললেন যেগুলো সব কিছুই তোমার খুব ক্ষণিকের, কিন্তু যেটি তোমার জন্য রয়ে যাবে, আল বাকিয়াতুস সালিহাত, তা হলো তোমার, তা হলো তুমি সমাজে কি প্রভাব রেখে যাচ্ছ, সেই প্রভাবটি থেকে যাবে, আর সব কিছু শেষ হয়ে যাবে। তুমি সমাজে কি অবদান রেখে যাচ্ছ, কি প্রভাব রেখে যাচ্ছ, তোমার কন্ট্রিবিউশন কি সমাজের প্রতি, সেটি কিন্তু থেকে যাবে। জমিনের ওই জিনিসগুলো যেমনিভাবে উড়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, আমরা কি প্রভাব রাখছি সমাজে, মানুষের জন্যে, সেইটা
এই উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কেন উদাহরণ দেন, তাশবিহ কেন, সেটি তো আমরা শুরুতে বলে এসেছি, আমি সেদিকে যেতে চাই না আর। তারপর হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ইয়াউমা সেদিন, ইয়াকুনু ইয়াউমা ইয়াকুনু আন্নাসু মানুষ, ইয়াউমা ইয়াকুনুন নাসু সেই দিন মানুষ হবে, আন্নাসু মানুষ হবে, কিসের মতো, কামানি মতো, ফারাশ, ফারাশ মানে পতঙ্গ, কীট পতঙ্গ, আল মাবসুস মানে বিক্ষিপ্ত, বাসা 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 বাসা, এটা হলো মূল, বাসা ফেল, এটা হলো মাফউল, ইসমুল মাফউল, এটা আপনারা পড়ে এসেছেন গ্রামারে, বালাগা ফাসাহ তো গ্রামার ছাড়া পড়া যায় না, তো আপনার গ্রামার পড়ে এসেছেন নিশ্চয়ই, মনে থাকার কথা সেগুলো। ইয়াউমা সেদিন, ইয়াকুন হবে, আন্নাসু মানুষ, মানুষ সেদিন হবে, কাল ফারাশিল মাবসুস কামানি মতো, আল ফারাশ মানে হলো কীট পতঙ্গ, আল মাবসুস মানে হলো বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত, বাসা ইয়াবুসু বিক্ষিপ্ত, স্ক্যাটার্ড, মানুষ সেদিন স্ক্যাটার্ড কীট পতঙ্গের মতো হবে, স্ক্যাটার্ড কীট পতঙ্গের মতো হবে। ইয়াউমা সেদিন, ইয়াকুন হবে, আন্নাসু মানুষ, কা মতো, আল ফারাশি কীট পতঙ্গ, আল মাবসুস মানে হলো, আল মাবসুস মানে হলো বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো হবে। এখন এই দুটো শব্দ আগে মুখস্থ করে নেন আপনারা, আল ফারাশ, আল মাবসুস, মাবসুস কোরআনের শব্দ, এই শব্দটি আছে, বাসা ইয়াবুসু, বাসা ইয়াবুসু। প্রথমত হচ্ছে এটা আপনাদেরকে একটু ইন্টারনালাইজ করতে হবে, শুধু পড়েই তো লাভ হবে না, এই পড়া দিয়ে অনেক বড় পণ্ডিত হলাম তাতে লাভ হলো, কিন্তু ইন্টারনালাইজ যদি না করতে পারি, তাশবিহটা কেন আসছে, বিষয়টাকে উপলব্ধি করা, সেখান থেকে লেসন নেয়া, সেখান থেকে মোরাল ইন্টিগ্রিটি তৈরি করা, সেই জন্যই তো এই এক্সাম্পলগুলো আল্লাহ তাআলা দিচ্ছেন বারবার। তো এই জায়গায় আমাদেরকে আল্লাহ তাআলা বললেন কিয়ামতের দিন, সেদিন, সেদিন মানে কি, ওই যে কিয়ামতে, when the people will be resurrected, সেই দিন অবস্থাটা কি হবে, তারা স্ক্যাটার, এদিক সেদিক, পঙ্গপালের মতো, আল ফারাশ মানে হলো পঙ্গপাল, পঙ্গপালের মতো তারা এদিক সেদিক বিক্ষিপ্তভাবে তারা দৌড়াতে থাকবে, আল ফারাশ, আল মাবসুস, আল ফারাশ, আল মাবসুস। তাহলে আল মাবসুস মানে হলো বিক্ষিপ্ত, আল ফারাশ মানে হলো পঙ্গপাল। আন্নাস হলো এখানে মুশাব্বাহ, আল ফারাশ আল মাবসুস হলো মুশাব্বাহ বিহি, আর কা মানে হলো মতো, কা মানে কি মতো, অর্থাৎ আদাতুত তাশবিহ। তাহলে এখানে ওয়াজহু শিফটটা কি, আমি এখানে বলে দিয়েছি, অবশ্য লিটারেচারে আছে এখানে, তা হলো হাশরের ময়দানে দ্রুত এগিয়ে যাওয়া। হাশরের ময়দানে যখন আপনি দ্রুত এগিয়ে যাবেন, তখন কোন দিকে যে আপনি যাচ্ছেন অনেক সময় আপনি বুঝতেও পারবেন না, কিন্তু ইউ আর রানিং রানিং রানিং, আপনি দৌড়াচ্ছেন 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 দৌড়াচ্ছেন, আপনি হয়তোবা সেদিকে আপনি দৌড়াতেই থাকবেন। কোন দিকে দৌড়াচ্ছেন, কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন, তারা যেন, ইলা নুসবিন তারা যেন একটি খুঁটি, কোথাও একটা নিদর্শন, একটা ইয়ে দেয়া আছে, খুঁটি দেয়া আছে, অথবা অথবা কোথাও একটা নিশানা তৈরি করা আছে, নিশানা। আপনারা জানেন যারা দৌড় দেয়, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কোন একটি জায়গায় একটা নিশানা দাঁড় করানো থাকে, ওই নিশানার দিকে সবাই দৌড়াতে থাকে। লোকেরা মনে হয় যেন ওরকম পাগলের মতো তারা ছুটবে, নিশানার দিকে তারা ছুটবে। কান্নাহুম ইলা নুসবিন ইউফিদুন, এটা কান্না যেমন ওইখানে আছে, সেটা আমরা আবার তাসবিহ, এটা তাসবিহ পড়ার পর আপনাকে কোরআনে তাসবিহ খুঁজে খুঁজে বের করতে হবে, কোরআনে আপনাকে তাসবিহগুলো খুঁজে খুঁজে বের করতে হবে।
তারপরে আসি আমরা ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুম মুখাল্লাদুন, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন। কোরআনের শব্দ চয়নের দিকে তাকান। ওয়া এবং ইয়াতুফু তাওয়াফ করবে, পরিভ্রমণ করবে, ঘুরতে থাকবে। তাওয়াফ মানে ঘোরা। আলাইহিম তাদের উপর, গিলমানুন গোলামের বহুবচন গিলমান। গোলাম মানে হলো বালক, তার বহুবচন হলো গিলমান, গোলাম। আমরা বাংলায় ফার্সিতে গোলাম মানে হলো কৃতদাস। সেই জন্যে গোলাম রাসুল নাম রাখা যায় না, কারণ ফার্সিতে গোলাম রাসুল, তো গোলাম নবী ইত্যকার নাম রাখা যায় না। এগুলো ফার্সিতে গোলাম মানে হলো কৃতদাস, তো রাসুলের কৃতদাস তো আর হওয়া যায় না। এখন আমরা এখানে যে বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি, গালামা গিলমান কে আল্লাহ তাআলা বলছেন কাআন্না, যেন এই গিলমানরা, কাআন্না যেন, হোম তারা, লুলুউম মাকনুন। তাহলে গিলমান হলো এখানে মুশাব্বাহ, কাআন্না হলো আদাতুত তাশবিহ, লুলুউম মাকনুন হলো মুশাব্বাহ বিহি। লুলু, অনেকের নাম আছে লুলু। লুলু মানে হয় কি? লুলু মানে হলো মুক্তা, পার্ল। আর মাকনুন মানে হলো সুরক্ষিত। মাকনুন সুরক্ষিত, রক্ষা করে, যেগুলোকে ওয়েল প্রটেক্টেড, ওয়েল প্রিজার্ভড। যেন তারা ওয়েল প্রটেক্টেড, ওয়েল প্রিজার্ভড, মুক্তা পার্ল, ওয়েল প্রিজার্ভ পার্ল, মুক্তা যেন তারা, তেমন করে তাদেরকে রাখা হয়েছে। ওয়ায়াতুফু এবং ইয়াতুফু, ইয়াতুফু তাওয়াফ করবে, আলাইহিম তাদের উপর, গিলমানুন বালক দল, লাহুম তাদের জন্যে, তাদের চারপাশে ঘুরতে থাকবে বালক দল। জান্নাতে আল্লাহ তাআলা আপনাদের সেবা করার জন্যে পানীয়, পানপাত্র ইত্যাদি নিয়ে বালক দল তারা ঘুরতে থাকবে আপনাদের চারিদিকে। খুবই ফুটফুটে সুন্দর বালকরা, তাদের কান্না কেমন, তারা লুলুন পার্লের মতো, মাকনুন যেটাকে সুন্দর করে রক্ষা করা হয়েছে। রক্ষা করার কারণে তার সৌন্দর্য সামান্যতম ম্লান হয়ে যায় না, কারণ সেখানে ধুলাবালি পড়ে না। ফলে তার সৌন্দর্য এবং তার যে ঝলক, এটি ঔজ্জ্বল্য, এটি সামান্যতম ম্লান হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে এটার মাধুর্যতা ও কমনীয়তা, এটিও কোনোটা কমে না। অতএব কমনীয়তা, মাধুর্যতা, সৌন্দর্য ইত্যকার ক্ষেত্রে তারা লুলু এর মতো। আরেকটা বিষয় হলো তাদের আচরণটাও এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই শিশুরা তাদের চারপাশে ঘুরতে থাকবে, তাদের মধ্যে এমন কোনো বিষয় না যে তাদের আচরণ এর মাধ্যমে অন্য কেউ কষ্ট পাবে। আপনি কোনো একটা জিনিস তো একবার চাওয়ার পর আপনি না পেলেই বিরক্ত হয়ে যান, কিন্তু অথবা কেউ আপনার কাছে একটা জিনিস 2 বার চাইলে আপনি বিরক্ত হয়ে যান। একবারই তো চেয়েছেন, আবার চাইতে হবে কেন, বলতে হবে কেন? কিন্তু বালকরা অবস্থা এরকম নয়। আপনি তার কাছে 1000 বার চাইবেন, 1000 বার সে প্রদান করবে আপনাকে, পানীয় আপনাকে প্রদান করবে। সেই ক্ষেত্রে এই তুলনা আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করছেন। এই আয়াতগুলোর কাছে আপনাদেরকে ছেড়ে দিলাম। 2 মিনিট আপনারা আয়াতগুলো পড়বেন, 2-3 মিনিট, এবং এখান থেকে আপনারা বোঝার চেষ্টা করুন যে আমরা আজকে তাসবিহর চ্যাপ্টারটা শেষ করতে চাই। এখান থেকে আপনারা একটু বোঝার চেষ্টা করুন আয়াতগুলো। কোন জায়গাটা আপনি বুঝতে পারেন না সেটা আমাদেরকে পরে আমরা মাইকগুলো অন করে দেবো, তখন আপনারা এটা বলবেন ইনশাআল্লাহ। আমরা তাইলে আপনাদেরকে 2-3 মিনিটের জন্য এখানে আপনাদেরকে দিলাম, এটা আপনারা মুখস্থ করার জন্য। আচ্ছা আশরাফ, আপনি কি দিয়েছিলেন, রেকর্ডিং দিয়েছিলেন আশরাফ? জি স্যার, রেকর্ডিং হচ্ছে স্যার।
ওকে ফাইন, ঠিক আছে। আমি আর এখানে রেকর্ডিং দিতে ভুলে গেছি আমি। ওকে স্যার। ওকে, জি, একটু আপনারা পড়েন কাইন্ডলি সবাই মিলে। আমি মাইকটা অন করেই রাখি, যার আওয়াজ করে পড়ার কথা তিনি পড়তে চান তিনি পড়বেন, কিন্তু অন্যান্যরা যেন ডিস্টার্ব না হয়, কারণ কারো কারো হয়তো বা সাউন্ডের প্রবলেম হতে পারে। سابقوا إلى مغفرة من ربكم وجنات عرضها كعرض السماء والأرض এখানে ইন্নামা মাসাল জান্নাত জান্নাত হচ্ছে এখানে মুসাব্বা আল মুসাব্বা হচ্ছে জান্নাত السماوات والأرض مسبة الجنة আসমান ও জমিনের مسبة به আসমান السماء والأرض ومشبه به كأرض هذه وجه التشبيه কা হলো ইন্নামা মূলত আদাদুত মাসাল তাশবিহ হায়াতের আদাদুত দুনিয়া তাশবিহ দুনিয়ার জীবনের অব্যয়গুলো তুলনায় হলো কামাই আদাদুত তাশবিহ আঞ্জালা নাহি যত মিনাস অব্যয় আছে সামাই সবগুলো হচ্ছে আদাদুত পানির তাশবিহ ন্যায় যা আমি আকাশ থেকে নাজিল করে যাতে তুলনা করা হয় সেটা হচ্ছে মুসাব্বা, যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে মুসাব্বা বিহি। অব্যয়গুলো হচ্ছে আদাদুত তাশবিহ, ওয়াজহুত আদাদ তাশবিহ অব্যয় كأرض كأرض মুসাব্বা মা মুসাব্বা পানি تشبيه তুলনা করতেছে পানি التشبيه ভালো Subhanallah. Yawma yakunun nasu kal farasil mabsus. Yawma jadi yakunun nasu মানুষ হবে কাল ফারাসি ফারাসি مثل الحياة الدنيا كما أنزلناه من السماء পতঙ্গের মতো حياة الدنيا হচ্ছে মুসাব্বা মুসাব্বা বিহি মুসাব্বা না সেখানে মানুষ মুসাব্বা বিহি মুসাব্বা বিহি মাফসুস حياة الدنيا এগুলোতে ময়দানে দেখতে যাওয়া এবং হলো আদাতে তাসবিহ يوم يكون الناس كالفراش المبثوث যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নাস হচ্ছে এখানে মুসাব্বা ফারাশ হচ্ছে ফারাশুল মাবথুস হচ্ছে মুসাব্বা বিহি তো হচ্ছে ওয়াজহুত তাশবিহ মানুষ তাশবিহ হচ্ছে ময়দানের দিকে এগিয়ে যাওয়া আর আদাদুত তাশবিহ হলো কা সমস্ত অব্যয়গুলো হচ্ছে আদাদুত তাশবিহ ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون مكنون এখানে গিলমান হচ্ছে মুসাব্বা মুসাব্বা বিহি এত রাগারাগি কিছু সৌন্দর্য সৌন্দর্যটা হলো ওয়াজহুত তাশবিহ কানা হলো আদাদুত তাশবিহ মুসাব্বা বিহি أطوف عليهم غلمان মুসাদ্দনা জীবনে كأنهم
إنما مثل الحياة لؤلؤ مكنون সমস্যাটা বেশি সুন্দর الدنيا مصباح أعوذ بالله من الشيطان الرجيم الناس مثل المرسلين আসসালামু আলাইকুম স্যার ওয়াজহুদ শিফটে যদি একটু বুঝাতেন ওয়াজহুদ শিফট ওয়াজহুদ তাসবিহটাতে একটু বুঝতে কম পাচ্ছি স্যার তৃতীয় লাইনে দেওয়া আছে, এটা একটু দেখে নিলে হয়। তৃতীয় লাইনে জি, কোন এই যে উদ্দেশ্যে বোঝানো হয়েছে সেটা যেমন স্যার বলছিলেন যে মোহাম্মদ সিংহের মতন, আচ্ছা এখানে যেমন এই বোঝাইছে ঝগড়া লাগে সাহস বা জি সাহসিকতাকে বোঝাইছে। এই যে সাইটটা একটু দেখলেই হয়, আবার দেখলে আশা করি বুঝতে পারবেন। ইনশাআল্লাহ এই যে এখানে জাযাকাল্লাহু খাইরান আপনাকে সবার সৌন্দর্য আর মাধুর্যটা হচ্ছে ওয়াজহুদ শিফট হচ্ছে আদালত তাসবিহ আলাইহিম জি, তো এইটা কি আপনাদের হয়েছে? রহিমা আপা মনে হয় কিছু বলতে চেয়েছিলেন। স্যার আসসালামু আলাইকুম জি, ওয়াজহুদ শিফটটা একটু যদি বলতেন একটু বুঝতে ওকে পারছি আপা, না ঠিক আছে ঠিক আছে। তো কোনটার ওজস্বী বাপা? ইয়েটা 4 নাম্বারটা 4 নাম্বারটা, আচ্ছা ফাইন। ইয়েতে উদাহরণ 1 পার্ট 1 মানে 4 নাম্বার এই যে জি যেইটা হলো এটা ওয়ায়াতুফু আলাইহিম ওয়ায়াতুফ। গিলমানু ওকে ফাইন ফাইন, ঠিক আছে আপা। আচ্ছা, অনেকের ভিন্ন সাউন্ড আসতেছে, আমি এই জন্য একটু অফ করে রাখলাম। তো এখানে ওয়াজু শিবটি হলো এখানে আপা, এই যে আমরা এখানে বলে দিয়েছি সৌন্দর্য মাধুর্যতা, সৌন্দর্য এবং মাধুর্যতা মানে শিশুদের, মানে এখানে বালকদের, বালক মানে হলো এখানে ওই যে যারা চারপাশে সেবা করার জন্যে, আনন্দ দেওয়ার জন্য যারা থাকবে, তারা কেমন? তারা হলো সুরক্ষিত মুক্তার মতো। সুরক্ষিত মুক্তার দুটো দিক আছে আপা। প্রথমত দিকটা হলো যে এটা প্রচণ্ড উজ্জ্বল, চারপাশে যে সকল বাচ্চারা ঘুরবে এটা হলো মুক্তার মতো উজ্জ্বল, বিউটি, শাইন শাইন, তাদের চেহারার ঔজ্জ্বল্য সৌন্দর্যটা হবে মুক্তার মতো। যে মুক্তাকে প্রিজার্ভ করে আপনি রেখেছেন, এটাকে অনেকদিন ব্যবহার করলে কি হয়, সেটা খসখসে হয়ে যায়, তার উপর দাগ পড়ে, তার ঔজ্জ্বল্য কমে যায়, একটু ময়লা সেখানে পড়ে, এরকম হয় না? কিন্তু যেই মুক্তাটাকে আপনি সংরক্ষণ করে রেখেছেন, এটাকে ধুলাবালির মধ্যে আপনি এক্সপোজড করেননি, সেটার ঔজ্জ্বল্য কিন্তু পুরাটাই থেকে যায়। এটা হলো একটা দিক, ঔজ্জ্বল্যের একটা দিক। এই ঔজ্জ্বল্য আছে, এখানে একটা ইমপ্লাইড ঔজ্জ্বল্য আছে, যেটা আমরা যে মাধুর্যতার কথা বলেছি। ইমপ্লাইড ঔজ্জ্বল্যটা হলো কি, যেমন তার চরিত্র, এটি কখনো সে আপনাকে কষ্ট দেবে না, আপনাকে শুধু আনন্দই দেবে। যেমন আপনি তার ফিজিক্যাল শাইন দেখে যেমনিভাবে আপনি পুলকিত হবেন, তেমনিভাবে তার ইন্টারনাল শাইন দেখেও আপনি খুব আনন্দিত হবেন। সে আপনাকে বিব্রত করবে না। আপনি 2 বার 3 বার 5 বার 1000 বার 70,000 বার চাইবেন, 70,000 বারই সে আপনাকে পানীয় মানে হলো যেটাকে আমরা বলছি আসির কোরআনে আছে, তাহলে যে আপনাকে হাদিসে আছে, তাহলে যে আপনাকে ফলের রস বা এগুলো দিয়ে আপনাকে সে সার্ভ করবে, এন্টারটেইন করবে। এই দুটো দৃষ্টিতে আল্লাহ তাআলা গিলমানদের কথা এখানে বলেছেন। আচ্ছা, এখন আপনাদের যদি এই জায়গায় কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা পরবর্তীতে
আলোচনায় যাই। তরফাইন, তরফুন মানে হলো দিক বা সাইড, টু সাইডস। তাসবিহ দুটো সাইড আছে, আল মুসাব্বা আল মুসাব্বা বিহি, এগুলোকে একসাথে তরফাইন বলে। তরফুন মানে হলো সাইড, দিক, তাহলে দুটো দিক আছে। তরফাইন কখনো হিসিয়ান, সেন্সরি, সংবেদন ইন্দ্রিয় সংক্রান্ত হয়, আবার কখনো কোনো আকলিয়ান, এই যে মাত্র আমি বললাম। এখানে কোনো হিসি, হিসি মানে হলো ইন্দ্রিয় দিয়ে আপনি এটিকে উপলব্ধি করবেন। আকলিয়ান কখনো কখনো বোধ সংক্রান্ত হবে, বোধ। অর্থাৎ কখনো কখনো আপনি এটি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, আবার কখনো কখনো আপনি বুদ্ধি দিয়ে এটাকে উপলব্ধি করবেন, বুদ্ধি। যেমন ধরুন আল ওয়ারাকু কাল হারিরি ফিন নুউমা, আল ওয়ারাকু কাগজ, কাল হারিরি রেশমের মতো, ফিন নুউমাতি নরম এর ক্ষেত্রে, কাগজ রেশমের মতো। কাগজটি নুউমা, নুউমা নাঈম থেকে, নাঈম নরম, নরমের কোমলতার ক্ষেত্রে কাগজটি রেশমের মতো। এখানে কাগজ এবং রেশম উভয়টাই হাত দিয়ে যখন আপনি ধরবেন তখন তার একটা কোমলতা আপনি ফিল করবেন, অনুভব করবেন, এটি বোঝানো হচ্ছে হিসিয়ান। এটা কিন্তু আপনার বুদ্ধি দিয়ে বোঝার দরকার নেই, এটা আপনি অনুভব করবেন উইথ ইউর পঞ্চ ইন্দ্রিয়, ইন্দ্রিয় দিয়ে, সেন্সরি, ফ্যাকাল্টি অফ সেন্সেস ইংরেজিতে বলা হয়, তা দিয়ে আপনি বুঝবেন। তাহলে এখানে আল ওয়ারাকু হলো মুসাব্বাহ, কা হলো মুসাব্বা বিহি, সরি কা হলো আদাতু তাসবিহ, আল হারির হলো মুসাব্বা বিহি, ফিন নুউমাতি হলো আদা ওয়াজহু শাবিহ তাসবিহ বা ওয়াজহু শিব। এখানে তরফাইন বলতে আল ওয়ারাকু এবং আল হারির হলো তরফাইন, তরফাইন মুসাব্বা মুসাব্বা বিহি। 2 নম্বর উদাহরণ আসেন, আল জাহলু মৃত্যু, কাল মাউতি, সরি আল জাহলু জাহালাত মূর্খতা, কাল মাউতি মৃত্যুর মতো, মূর্খতা মৃত্যুর মতো। আল জাহলু মুসাব্বাহ, আল মাউত মুসাব্বা বিহি, কা আদাতু তাসবিহ। এখানে ওয়াজহু শিব উল্লিখিত নাই, কোরআনে অধিকাংশ জায়গায় ওয়াজহু শিব উল্লিখিত থাকে না, অধিকাংশ জায়গায় ওয়াজহু শিব উল্লিখিত থাকে না। আল জাহলু কাল মাউতি, মূর্খতা মৃত্যুর মতো। একজন মৃত মানুষ যেমন কারো কোনো কল্যাণ করতে পারে না, তেমনি ভাবে মূর্খ তো কারো কোনো কল্যাণ করতে পারে না। একজন মূর্খ আসলে মৃত মানুষের মতোই, একজন মূর্খ ব্যক্তি মৃত মানুষের মতোই। অতএব মূর্খতা মৃত্যুর মতো, মানে মূর্খ ব্যক্তি মৃত মানুষের মতো, মূর্খ ব্যক্তি মৃত মানুষের মতো। এখন এই জায়গাটিতে আমরা কি দেখতে পাই? এখানে আকল দিয়ে, আপনি তো সেন্স দিয়ে উপলব্ধি করবেন, আকল দিয়ে আপনাকে উপলব্ধি করতে হবে। এটা হলো আকলিয়ান, অর্থাৎ ওয়াজহু শিবটি কখনো কখনো আপনি আপনার ফ্যাকাল্টি অফ সেন্সের মাধ্যমে আপনি বুঝবেন, কখনো কখনো আপনি ফ্যাকাল্টি অফ সেন্সের মাধ্যমে বুঝতে পারবেন না। আপনাকে বোঝার জন্যে অবশ্যই ব্যবহার করতে হবে কি? আপনাকে বোঝার জন্য ব্যবহার করতে হবে আপনার আকল, বুদ্ধি। যেমন এখানে আমরা দেখতে পাই মূর্খতা মৃত্যু সদৃশ। বুদ্ধি এবং মৃত্যু দুটোই জিনিস বোধ সংক্রান্ত, অর্থাৎ বিষয়টি বোঝার জন্য আপনাকে চিন্তার সহযোগিতা নিতে হবে। এটা আকলিয়ান, আপনাকে বুঝতে হবে, ব্যাখ্যা করতে হবে। মৃত্যুর মতোই হলো জাহালাত, মূর্খতা। এটা কেমন কথা হলো? মূর্খ ব্যক্তি তার নিজেরও কল্যাণ করতে পারে না, অন্যেরও কল্যাণ করতে পারে না, এটা তো মূর্খ ব্যক্তির কাজ। তাইলে মৃত ব্যক্তি নিজেরও কল্যাণ করতে পারে না, অন্যেরও কল্যাণ করতে পারে না। বিভিন্নভাবে আপনাকে you will have to explain on the basis of your intellectual capacity সেটি বলা হয়েছে।
ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, সূরা আর রহমান। ওয়ালাহু, এবং তার মালিকানাই, তার কার? আল্লাহর। আল জাওয়ারি, জাওয়ারি, জারিয়া এর বহুবচন আল জাওয়ারি। জারিয়া শব্দ দুটো অর্থ আছে। জারিয়া, আমি বোর্ডটা ব্যবহার করতে পারলে ভালো হতো, আমি বোর্ডটা ব্যবহার করতে পারছি না একটু। আগামী ক্লাসে আমি ইনশাআল্লাহ আশা করছি বোর্ডটা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। তো তখন আমি এটা দেখাবো যে ইনশাআল্লাহ জারিয়া শব্দের বহুবচন হলো জাওয়ারি। জারিয়া শব্দে দুটো অর্থ আছে। একটা হলো জারিয়া মানে হলো কৃতদাসী, আরেকটা হলো আল জারিয়া মানে হলো শিপ, জাহাজ। তার বহুবচন হলো জাওয়ারি। আল মুনশাআতু, চলমান। আল মুনশাআতু, চলমান। ফিল বাহরি, ফি মানে মধ্যে, আল বাহার মানে হলো সমুদ্র। সমুদ্রে চলমান জাহাজগুলোর মালিকানা তারই, আল্লাহরই। সে জাহাজগুলো কিসের মতো? কাল আলাম, কা মানে মতো, আল আলাম, আলাম এর বহুবচন হলো আলাম, পাহাড়ের মতো। আলাম, আলাম মানে হলো পাহাড় সমূহ। পাহাড়ের মতো চলমান জাহাজগুলোর মালিকানা তারই। তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ হলো আল জাওয়ারিল মুনশাআতু, এটি হলো মুশাব্বাহ, আর আল আলাম হলো মুশাব্বাহ বিহি, কা হলো আদাতুত তাশবিহ। কিন্তু এখানে কিসের কারণে এই উদাহরণ দেয়া হলো তা কিন্তু বোঝা যাচ্ছে না এখানে, তা এখানে নাই। আপনাকে বুদ্ধি দিয়ে উপলব্ধি করতে হবে এটা। এটা আপনি হাত দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে উপলব্ধি করতে পারবেন না। উপলব্ধি করতে হবে বুদ্ধি দিয়ে। কি? সমুদ্রে জাহাজগুলো যা চলে এগুলো হলো পাহাড়ের মতো। কিসের মতো? কিসের ক্ষেত্রে? উচ্চতার ক্ষেত্রে। উচ্চতার ক্ষেত্রে এত উঁচু উঁচু, এত উঁচু উঁচু জাহাজ চলে যেগুলো পাহাড়ের মতো। এরকম জাহাজগুলোর সমুদ্রে যে চলার ক্ষেত্রে এর মালিক, জাহাজের মালিক আপনি বা মানুষ, কিন্তু জাহাজ যে সমুদ্রে চলছে পানিতে, পানিতে সবগুলোকে ডুবিয়ে দেওয়ার কথা, কিন্তু সে পানি আবার চলে কিভাবে? 2 নম্বর হলো পানিতে বাতাস কিভাবে সহযোগিতা করে এই জাহাজগুলোকে চলতে। আপনারা যদি ওশনোগ্রাফি নামে আলাদা একটা ব্রাঞ্চ অফ সায়েন্স আছে, সেটা যদি আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, তাহলে আপনারা দেখবেন যে সেখানে বলা আছে সমুদ্রে যে এয়ার সার্কুলেশন বা এয়ার মুভমেন্ট, সার্কুলেশন এয়ার মুভমেন্ট হলো ইউনিডাইরেকশনাল। ইউনিডাইরেকশনাল, আমি একটু বিজ্ঞানের আলোচনায় যাচ্ছি। ইউনিডাইরেকশনালটা কীরকম? তা হলো জাহাজে সমুদ্রে বাতাস বর্ষিত হয় একদিকে, সেই কারণে আপনি জাহাজ যেদিকে নিতে চান সেদিকে নিতে পারবেন। কারণ এই দিকে যদি আপনি পাল তুলে দেন তাহলে ওই দিকেই বাতাসটি আপনাকে সহযোগিতা করবে। উল্টা দিকেও যেতে পারেন আপনি, ঠিক পজিটিভ অপোজিট দুদিকে আপনি যেতে পারেন। এটি আপনাকে ইউনিডাইরেকশনাল করে। ওইখানে মাল্টি ডাইরেকশনাল বাতাস প্রবাহিত হয় না। যদি প্রবাহিত হয় তাহলে সেখানে হোয়াইলপুল, যেটাকে আমরা বলি ঘূর্ণিঝড় হয়। আর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সব নিমজ্জিত হয়ে যাবে। ওইখানে জাহাজ চলতে পারবে না। চারিদিক থেকে যদি বাতাস আসতে থাকে তাহলে আপনি কোন দিকে যাবেন? কোনো দিকে তো যেতে পারবেন। ওইখানে হোয়াইলপুল তৈরি হবে, সেখানে ঘূর্ণিঝড়ের মধ্যে আপনার জাহাজটি ডুবে যাবে। কিন্তু ওই একই বাতাস যখন জমিনে এসে আছড়ে পড়ে তখন কিন্তু মাল্টি ডাইরেকশনাল হয়, সেই আর ইউনিডাইরেকশনাল থাকে না। তখন এই জমিনে মানে মাটিতে যদি বাতাসটি ইউনিডাইরেকশনাল হয় তাহলে কি হবে জানেন? তাহলে যে আমি যে দাঁড়িয়ে আছি, বাতাস কবে আপনাকে উড়িয়ে নিয়ে যাবে। এখন বাতাস চারিদিক থেকে আপনাকে চেপে রাখে, আপনার মাথার উপর কিন্তু বাতাসের বিশাল একটা চাপ আছে।
এই চাপ কিন্তু আপনাকে স্থির রাখে। এই দিক থেকে বাতাস, ওই দিক থেকে, চারিদিক থেকে বাতাস বা 10 দিক থেকে আপনাকে বাতাস প্রবাহিত হয়, ফলে আপনি উড়ে যান না। একদিক থেকে বাতাস যখন আসে তখন ঝড়, একদিক থেকে বাতাস আসলে কি হয়, ঝড় হয়। যেমন ধরেন আপনারা যখন ঝড় দেখেন, ঝড়ের সময় বাতাস কিন্তু একদিক থেকে আসে, এই জন্য সব উড়ে চলে যায়। চারিদিক থেকে বাতাস আসলে তো আর ঝড় হয় না। এই যে একই বাতাস যখন এটা সমুদ্রে প্রবাহিত হয় তখন তার মুভমেন্ট একরকম, আর যখন মাটিতে আসে তখন ভিন্ন একটা মুভমেন্ট গ্রহণ করে। সেটাই আল্লাহ তাআলা বলেন, ওই মালিকানার কথা এখানে বলা হয়েছে। এখানে ফিজিক্যাল পজিশন অব দি শিপস এটি আল্লাহ তাআলা বলেননি। এটা হলো ফিজিক্যাল, মেবি দ্যাট ইউ আর দি পজেসর অ্যান্ড ওনার অফ দিস শিপস, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা যে এখানে চলে, সে চলার এটাকে নিয়ন্ত্রণ কে করে? আমি নিয়ন্ত্রণ করি। সেটি আল্লাহ তাআলা এখানে বলছেন। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। আপনাকে এই ইন্টারনাল ইস্যুটা এখানে উপলব্ধি করার কথা এখানে আল্লাহ তাআলা বলছেন। এন্ড এক্সাম্পল, আপনি যদি এই তাসবিহ যদি না পড়েন তাহলে আপনি এত গভীরে আপনি যাবেন না। নাহলে আপনি নো প্রবলেম, আচ্ছা ঠিক আছে গেলাম। ভাষা যাওয়া, একটু গভীরে যাওয়া, এই যাওয়াটি এখানে উদ্দেশ্য। এই 3টি উদাহরণের পর আপনাদেরকে আমি আবার 2 মিনিট ছেড়ে দিই, আপনারা নিজেরা একটু উদাহরণগুলোকে বোঝার চেষ্টা করেন কাইন্ডলি। আমি মাইকটা অন করে দিলাম না, যে জায়গাটা আপনারা ক্লারিটির প্রয়োজন আমাকে বললে আমি সেই জায়গাটা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। দ্য মাইক ইজ অন, ইউ জাস্ট কনসেন্ট্রেট অন স্টাডি ফর 2 মিনিটস, সেলফ স্টাডি। মাইকটা অন করে দিয়েছি, আপনার মাইক ব্যবহার করতে পারেন। أعوذ بالله من الشيطان স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি তো ভাই। আর এই 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 আয়াতগুলোর একটু রেফারেন্স দিয়ে দিলে স্যার, এটা বলতেছিল কেন যে সরাসরি মানে কোরআন শরীফতে এই ব্যাপারগুলো দেখতে পারতেন। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট গুলোতে রেফারেন্স দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি আচ্ছা। নিত্য দুটো জিনিসের বোধ সংক্রান্ত উদাহরণকে বোঝায় আসসালামু স্যার। আপা শুনছি, বলেন প্লিজ। যে আমি আগের একটা প্রশ্ন ছিল যে একটু একটু আগের চ্যাপ্টারটা একটু প্লিজ। আচ্ছা এই চ্যাপ্টারটা একটু শেষ করে নিন আপা, আপনি ওইটা রাখেন, ওই আলোচনা ওই প্রশ্নটা আপনার সাথে রাখেন। আমরা এই জায়গাটা শেষ করে তারপরে আবার এখানে কারো প্রশ্ন না থাকলে তাহলে এটা শুনে নেব। এইটা একটু পড়ে শেষ করেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার জাহাজ কি জাওয়ার, জাওয়ার মিন জাহাজ, রাইট? জাওয়ারি, হ্যাঁ এক্স্যাক্টলি, জাওয়ার এটা জারিয়া এর বহুবচন, জারিয়া। তাহলে জাহাজ, জাহাজ আরবিক কোথা পাইলাম দেখেন। জি জি, আরো আছে কোরআনে। আল ফুলক, ফুলক মানেও জাহাজ। ওয়াল ফুলকু তাজরি বিআমরিহি, ফুলকুন, ফুলকুন মানেও জাহাজ। দুটো শব্দ আছে কোরআনে। আমরা এগুলো আরো সামনে গিয়ে এগুলো পার্থক্য আমি আলোচনা করবো ইনশাআল্লাহ।
ওকে, এই ব্যাপারে কি কোনো প্রশ্ন আছে কারো? আক্তার আপা কিছু বলবেন নাকি? তো হাত তুলে নাই। আসসালামু আলাইকুম। এই 3 নম্বরে এইটাই কি অজর শিব থাকবে না? কার হাত ফুটে গেল কি করে? দেখ দেখ। তিন নম্বরে উদাহরণটা যদি আরেকবার একটু বলে দিতেন সাহেব। দেখ, শোনা যাচ্ছে না সাহেব। এখন শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে স্যার। আমার এখানে ডিস্টার্ব করছে কোথায় আমি তো বুঝতে পারছি না।
ঠিক আছে, আমরা তাইলে তারপরে আল মুনশাআতু চলমান ফিল বাহরি সমুদ্রে কাল আলামি, কামানি মতো, আল আলাম মানে হলো জাহাজ, মানে কি বলে পাহাড়ের মতো, পাহাড়ের মতো। তো পাহাড়ের মতো উচ্চতার ক্ষেত্রে পাহাড়ের মতো এরকম বিশাল বিশাল জাহাজগুলো সমুদ্রে চলে, এটাই এখানে বলা হয়েছে। আকসামুত তাসবিহ, তাসবিহের প্রকারভেদ। তাসবিহ সামগ্রিক পাবে 13 প্রকার। তাসবিহ, আদাদুত তাসবিহ এবং ওয়াজুস তাসবিহ এর বিবেচনায় তাসবিহ প্রথমত 5 প্রকার। আর তাসবিহ আল সাউন্ড শোনা যায় না, হ্যালো, শোনা আমি সাউন্ড নাই স্যার। আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আমাদের আলহামদুলিল্লাহ স্যার শোনা যায় তো? সাউন্ড শোনা যায় আছে কিন্তু সাউন্ডটা হয়তো একটু লো। আমার ক্যামেরা অফ স্যার, হয়ে শোনা গেছে, যায়, শোনা যায়। ক্যামেরা ব্যাটারিটা একটু চেঞ্জ করি। আমি যতটুকু আছে এতটুকু একটু কষ্ট করে শুনি। আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি বাড়ায় দিলাম আমার সাউন্ড। ওকে, আত-তাশবিহ আল মুরসাল। আত-তাশবিহ আল মুরসাল অর্থাৎ যে তাসবিহের বাক্যে আদাতুত তাসবিহ উল্লেখ থাকে তাকে আত-তাশবিহ মুরসাল বলে। যে তাসবিহের মধ্যে আদাতুর তাসবিহ উল্লেখ থাকে, আদাতুত তাসবিহ উল্লেখ আছে, সেটাকে তাসবিহ মুরসাল বলে। যেমন ধরুন ওয়াজহুহু, তার চেহারা, ওয়াজহু এবং হু তার চেহারা, মুদাফ মুদাফ ইলাইহি। কাল কমারি, কামানি মতো, আল কামার মানে হলো চাঁদ, চাঁদের মতো। ফিল হুসনি, ফিল হুসনি, হুসন মানে হলো সৌন্দর্য, ফি মানে ক্ষেত্রে, সৌন্দর্যের ক্ষেত্রে। ফিল হুসনি, সৌন্দর্যের ক্ষেত্রে। ওয়াজহুহু, তার চেহারা। কাল কামারি, চাঁদের মতো। ফিল হুসনি, সৌন্দর্যের ক্ষেত্রে। এখানে তাইলে ওয়াজ, এখানে আদাতুত তাসবিহ কিন্তু উল্লেখ আছে। এখানে কা আদাতুত তাসবিহ এখানে উল্লেখ আছে। ওয়াজহুর কাল কামারি ফিল হুসনি, আদাতুত তাসবিহ এখানে কা স্পষ্ট উল্লেখ আছে। আজ-জুজাজাতু, কাঁচ, কাঁচটি, কাআন্নাহা, কাআন্না যেন, হা মানে তা, কাঁচটি যেন, কাওকাব নক্ষত্র, দুর্রি উজ্জ্বল, চাঁদটি যেন উজ্জ্বল নক্ষত্র। আজ জুজাজাতু চাঁদটি, কাআন্না যেন, হা তা, কাওকাবুন নক্ষত্র, দুর্রিয়ুন উজ্জ্বল, কাঁচটি যেন উজ্জ্বল নক্ষত্র, কাঁচটি যেন উজ্জ্বল নক্ষত্র। কাঁচটি যেন উজ্জ্বল নক্ষত্র। আজ-জুজাজাতু কাঁচটি, কাআন্না যেন, হা তা, কাওকাবুন নক্ষত্র, দুর্রিয়ুন উজ্জ্বল, কাঁচটি যেন উজ্জ্বল নক্ষত্র। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন উজ্জ্বলতার দিক থেকে, উজ্জ্বলতার দিক থেকে উজ্জ্বলতার দিক থেকে কাঁচটিকে নক্ষত্রের সাথে উল্লেখ করা হয়েছে। কোরআনে আছে, এটা কোরআনে আয়াত। আজ-জুজাজাতু কাঁচটি, কাআন্না, এই কাআন্না এখানে কিন্তু, এখানে কানা, এখানে কানা, কাআন্না, এখানে কানা, কাআন্না, কাআন্না, এটা একটু আপনারা ঠিক করে নেবেন। কাআন্না যেন, হা মানে তা, যেন তা উজ্জ্বল নক্ষত্র। এখানে আজ-জুজাজা মুশাব্বাহ, কাওকাবুন দুর্রিয়ুন মুশাব্বাহ বিহি, আর এই কাআন্না হলো আদাতুত তাশবিহ বা আদাতুশ শিবহ, উজ্জ্বল নক্ষত্র এখানে বোঝানো হয়েছে।
উজ্জ্বল নক্ষত্র, এই কাঁচটি উজ্জ্বল নক্ষত্র, এটা আল তাশবিহ আল মুরসাল। ইন্নাল মুমিনা লিল মুমিনে, ইন্না নিশ্চয় আল মুমিনা মুমিন, লিল মুমিনে মুমিনের জন্য, একজন মুমিন অপর মুমিনের জন্য, কাল বুনিয়ানি, কামানি মতো, আল বুনিয়ান মানে হলো বিল্ডিং, বিল্ডিং এর মতো, বুনিয়ান ইয়াশুদ্দু শক্ত করে, বাদুহু তার এক অংশ, বাদান অন্য অংশকে। একটা বিল্ডিং এর একটি অংশ অন্য অংশকে শক্তিশালী করে, একটি অংশ আলাদা বাঁচতে পারে না, আলাদা শক্তিশালী হয় না, অন্য একটি অংশ এটিকে শক্তিশালী করে। ঠিক তেমনিভাবে একজন মোমেন অন্য একজন মোমেনের মতো, একজন মোমেন অন্য মোমেনের ক্ষেত্রে এই রকম যে সে একটি স্থাপনা, তার একটি অংশ অন্য অংশকে কী করে, শক্ত করে, শক্তিশালী করে, সুদৃঢ় করে, সাদ্দাইয়া শুদ্ধ, সুদৃঢ় করা, শক্তিশালী করা, সুদৃঢ় করে বা শক্তিশালী করে। ওকে, তো এইটি আপনারা সব বিষয়টা একটু ভালো করে খেয়াল করুন। ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, নিশ্চয়ই মোমেন, একজন মোমেন অন্য মোমেনের জন্য কাল বুনিয়ান। তাহলে এখানে যে কা এখানে উল্লেখ করা আছে, এখানে আদাতুত তাশবিহ উল্লেখ আছে, অতএব এটি আত তাশবিহ আল মুরসাল। আর এটি কেন এটি একজন মোমেন, আল মুমিনু লিল মুমিনি এটি হলো মুশাব্বাহ, আর কাল বুনিয়ান হলো মুশাব্বাহ বিহি, ইয়াশুদ্দু বা'দুহু বা'দা হলো ওয়াজহুত তাশবিহ, কা হলো আদাতুত তাশবিহ। 2 নম্বর আত তাশবিহ আল মুআক্কাদ, যে সকল তাশবিহের ক্ষেত্রে আদাতুত তাশবিহ উল্লেখ থাকে না তাকে তাশবিহ মুআক্কাদ বলে। দেখুন আদাতুত তাশবিহ উল্লেখ আছে, তা মুরসাল, আদাতুত তাশবিহ উল্লেখ নাই, সেটা হচ্ছে মুআক্কাদ। যেমন আল মালু সম্পদ, মাল, সাইফুন এটা তলোয়ারের মতো, নাফআন উপকারের দিক থেকে, ওয়াদরান এবং ক্ষতির দিক থেকে, উপকারের দিক থেকে এবং ক্ষতির দিক থেকে এটি তলোয়ারের মতো। তলোয়ার যেমনিভাবে আপনাকে উপকার করতে পারে, ক্ষতিও করতে পারে, তেমনিভাবে সম্পদ এটি আপনার উপকারও করতে পারে, ক্ষতিও করতে পারে। আপনি এটির ব্যবহার কিভাবে করছেন, সম্পদের ব্যবহারটা কিভাবে আপনি করছেন। সম্পদে আপনি মানুষের নিজেরও ক্ষতি করতে পারেন এবং উপকার করতে পারেন, মানুষেরও ক্ষতি এবং উপকার করতে পারেন। সম্পদের মাধ্যমে দুনিয়া এর অপরাধগুলো সংগঠিত হয়, আবার সম্পদের মাধ্যমেই মানুষ একজন আরেকজনের কল্যাণ করে। অতএব তাফসীর এটিকে তাশবিহ আল মুআক্কাদ। 2 নম্বরে আমরা এখানে দেখি ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা ওয়া হিয়া তামুরু মাররা সাহাবা। ওয়া এবং তারা আপনি দেখবেন, তারা আপনি দেখতে পাবেন, আল জিবালা জাবালের বহুবচন আল জিবাল, পাহাড়গুলোকে আপনি দেখতে পাবেন, তাহসাবুহা আপনি মনে করবেন, হা এই পাহাড়গুলোকে, জামেদাতান স্থির, জামেদ, ওয়া অথচ হিয়া সেগুলো, তামুররু চলছে, মাররা সাহাব মেঘের মতো, মেঘমালা যেরকম আকাশে মেঘের খণ্ডগুলো যেমনিভাবে উড়ে বেড়ায়, তেমনিভাবে এই পাহাড়গুলো কিন্তু উঠছে। এবং এটা টেকনোপ্ল্যাটিক নামে যে আমরা ব্রাঞ্চ অফ সায়েন্স দেখি, আর্থ সায়েন্স, এর মধ্যে এটি একটি পার্ট হুইচ স্টাডি অ্যাবাউট প্লেট টেকটনিক, এই যে মানে মাউন্টেন নিয়ে, যেটা দ্য সায়েন্স অফ স্টাডিং মাউন্টেন, সেটাকে এখানে সেই বিষয়টা ভিন্ন একটা বিজ্ঞানের আলোচনা, সেই আলোচনা আমি এখানে যাচ্ছি না। তো সেটি এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াতারা, এবং তুমি দেখতে পাবে, আল জিবালা পাহাড়গুলোকে, তাহসাবুহা তুমি মনে করবে তাকে, জামেদাতান, জামেদা মানে হলো স্থির, জামেদা সেটাকে স্থির মনে করবে, ওয়াহিয়া আর তা, তামুররু তা চলছে, মাররা ইয়ামুররু, মাররা সাহাব মেঘের মতো সেটি চলছে, মেঘের মতো এটি চলছে। তাহলে এখানে আপনি দেখেন আল জিবালা মুশাব্বাহ
আস-সাহাব মুশাব্বা বিহি। আর এখানে আদাদুত তাসবিহ কিন্তু নাই, যেমন এখানে আদাদুত তাসবিহ নাই। কিসের মাধ্যমে আপনি এখানে মতো বলো সে আলমাল সাইফুন, মাল সম্পদ হলো তলোয়ার, বলে না কিন্তু তলোয়ারের মতো, সম্পদ হচ্ছে তলোয়ার। এখানে বলা হচ্ছে পাহাড়গুলো পাহাড়গুলো কি মেঘের মতো চলে, মেঘের মতো চলবে, পাহাড়গুলো মেঘের মতো চলবে। তাহলে পাহাড়ের চলাটা মেঘের চলার মতো এখানে উল্লেখ করা হলো, কিন্তু এটা উল্লেখ করার জন্যে কোনো আদাদুত তাসবিহ ব্যবহার করা হয়নি, কা আন্না এগুলো কোনো কিছু বলা হয়নি, বরং ওয়াইয়া তামুরু মাররা সাহাব বলা হচ্ছে তুমি পাহাড়গুলোকে মনে করছো যে পাহাড়গুলো স্থির, আসলে পাহাড়গুলো মেঘের চলার ন্যায় চলবে। মানে এটা বলা এরকম দরকার ছিল যে ওয়াতারাল জিবালা আল জিবালু তামুরু কামা তামুরু সাহাবু, এরকম হলে আমরা ওয়াজহু শিবা পেতাম যে পাহাড়গুলো চলে যেমনিভাবে মেঘ চলে, তা কিন্তু এখানে নাই, ভিন্নভাবে এটা বলা হয়েছে। তাহলে এখানে আমরা আল মুশাব্বা দেখছি, আল মুশাব্বাহ বিহি দেখছি, এবং ওয়াজহু শিবও আছে। ওয়াজহু শিবটা কি চলা, পাহাড়গুলোও চলে যেমনিভাবে মেঘ চলে, অর্থাৎ চলাটা হলে এখানে ওয়াজহু শিব, কিন্তু আদাতুত তাসবিহ এখানে নাই। এখানে আমরা যেটা বললাম আপনি লক্ষ্য করবেন উল্লেখিত উদাহরণের তাসবিহ ঠিকই আছে, কিন্তু আদাতুত তাসবিহ উল্লেখ করা হয়নি। এই ধরনের তাসবিহকে তাসবিহ আল মুআক্কাদ বলা হয়। এই তাসবিহের ক্ষেত্রে আদাতুত তাসবিহ স্পষ্ট উল্লেখ থাকে না, উল্লেখিত উদাহরণগুলোতে আদাতুত তাসবিহ নাই আমরা দেখতে পাচ্ছি। আর তাসবিহ আল মুজমাল, তাসবিহ আল মুজমাল যে সকল তাসবিহের ক্ষেত্রে ওয়াজহু শিব উল্লেখ থাকে না। তাহলে দেখুন কোথাও আমরা বলছি আদাতুত তাসবিহ উল্লেখ আছে, কোথাও আদাতুত তাসবিহ উল্লেখ নাই। এখন আমরা দেখছি ওয়াজহু শিবই উল্লেখ নাই। এর আগে আপনি অনেকবার দেখেছেন এই যে ওয়াজহু শিব উল্লেখ নাই, কি কারণে এই তাসবিহটা দেয়া হলো সেটি উল্লেখ নাই। যেমন ধরুন আলাম তারা, লাম তারা, মানে কি, লাম তারা আপনি দেখেননি, আলাম তারা আপনি কি দেখেননি, কাইফা কিভাবে, দরাবা পেশ করছেন আল্লাহ আল্লাহ মাসালান উদাহরণ, কিসের উদাহরণ, কালেমাতান, কালেমা তয়্যিবাতান, উত্তম কথার, সুন্দর কথার, ভালো কথার উদাহরণ আল্লাহ পেশ করছেন। সে ভালো কথাটা কেমন, কা শাজারাতিন তয়্যিবাতিন, কা মানে মতো, শাজারাতিন মানে গাছ, তয়্যিবাতিন মানে উত্তম, একটি উত্তম গাছের মতো। আসলুহা সাবিতুন, আসলু এবং হা, তার মূল, হা মানে হলো তার, অর্থাৎ ওই গাছের মূল, সাবিতুন, সাবিতুন মজবুত সুদৃঢ়, ওয়া আর ফারউহা, ফারু মানে হলো শাখা, হা মানে হলো তার, ফি মানে মধ্যে, আসামাই মানে আকাশ, তার শাখা প্রশাখাগুলো আকাশের মতো, আকাশের দিকে উচ্চারিত, উত্থিত। তাহলে দেখুন এখানে আল্লাহ তাআলা কি বললেন, আবার আয়াতটির অর্থ আমি বলি, তাহলে আপনি পরের ইয়েতে যাবেন। আলাম তারা, মানে কি, লাম তারা আপনি দেখেননি, কাইফা কিভাবে, দরাবা পেশ করেছেন আল্লাহ আল্লাহ, কালেমাতান, কালেমা, আমরা কালেমায়ে তয়্যিবা বলেন, এই যে কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমায়ে তয়্যিবা উত্তম বাক্যের উদাহরণ আল্লাহ কিভাবে পেশ করছেন। উত্তম বাক্যটা কিসের মতো, কাশাজারাতিন তয়্যিবাতিন, কা মানে মতো, সাজাতিন মানে গাছ, তয়্যিবাতিন মানে একটি উত্তম ভালো পবিত্র গাছের মতো, যে গাছের আসল, আমরা বলি না আসল, আমরা যে বাংলায় আসল বলি, আসল নকল, এই আসল শব্দটিও আরবি, নকল শব্দটিও আরবি। আসল তার মূল, সাবেতুন, সাবেত মানে হলো সুদৃঢ়, মজবুত, তার মূলটি, শিকড়টি খুবই মজবুত, ওয়াফার উহা, আর তার শাখাগুলো, পত্রপল্লবগুলো, পত্রপল্লব মানে শাখা প্রশাখা এবং পত্রপল্লব, ফিসামায় আসমানে। এটি সুন্দর কথা, জমিনে
এমন প্রভাব ফেলে যেটি আমরা দেখতে পাই যে এই সুন্দর কথাটি এটি চারিদিকে আসমানে তার নিজকে ছড়িয়ে দিয়ে বিভিন্নভাবে মানুষের উপকার এবং কল্যাণ করে থাকে, বিভিন্নভাবে মানুষের উপকার এবং কল্যাণ করে থাকে। একটি উত্তম কথা, একটা উত্তম বাণী। এই জন্য রাসূল বলেছেন উত্তম কথা হলো সাদাকায়ের মতো। আপনি দান সাদাকা করতে পারেন না অথবা কম করতে পারছেন, আপনি উত্তম সুন্দর কথা বলবেন, দ্যাট ইজ এনাফ ইনশাআল্লাহ, দ্যাট উইল বি ট্রিটেড রিগার্ডেড অ্যাজ সাদাকা। এখানে এই কালিমাতিন তয়্যিবাতিন মানে লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, কালিমা তয়্যিবা মানে হলো আপনার যে কোনো সুন্দর কথা হতে পারে। এখন এখানে দেখেন কালিমা তয়্যিবা মুশাব্বাহ শাজারাতিন তয়্যিবাতিন মুশাব্বাহ বিহি কাআদাতুত তাজবিহ, কিন্তু কি কারণে উদাহরণ দেয়া হলো সেটি কিন্তু এখানে বলা হয়নি, তা কিন্তু এখানে স্পষ্ট করে উল্লেখ থাকে না, স্পষ্ট করে উল্লেখ নাই। এটাকে আত-তাশবিহ আল মুজমাল বলে, আত-তাশবিহ আল মুজমাল, আত-তাশবিহ আল মুজমাল। আর হলো আত-তাশবিহ আল মুফাসসাল, যেখানে ওয়াজহুত তাশবিহ স্পষ্ট করে উল্লেখ আছে। যেমন কাআন্নাহু জিমালাতুন সুফর, কাআন্না যেন, হু মানে তা, এই হুটা হলো এখানে মুশাব্বাহ, জিমালাতুন মুশাব্বাহ বিহি জিমালাতুন, আর সুফর এটা হলো কি ওয়াজহুত তাশবিহ। কাআন্নাহু যেন তা, কি শারার আন্নার আগুনের লেলিহান, কাআন্নাহু এই যে শারারিন নার কোরআনে আছে, শারার 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 কাআন্নাহু জিমালাতুন সুফর, সেই আগুনের লেলিহান, জাহান্নামের আগুনের লেলিহান যেন, জিমালাতুন জামালুন এর বহুবচন, জামাল মানে হলো উট, এটা আপনি জানেন, জিমালাতুন উটগুলো, উটের শাড়ি, সুফরুন মানে হলো হলুদ রঙের, যেন হলুদ রঙের ওটের শাড়ি, হলুদ রঙের ওটের শাড়ি, লম্বা প্রশস্ত বিস্তৃত, আপনি যেমনভাবে দেখতে পান তেমনি ভাবে জাহান্নামের আগুন এত বিস্তৃত থাকবে, বিস্তৃত, এর লেলিহান এতটা বিস্তৃত থাকবে। এই তাশবিহ, এই দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে, শারার আর নারকে আল্লাহ তাআলা তুলনা দিয়েছেন। অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াজহুত তাশবিহ স্পষ্ট করে উল্লেখ আছে। সুগরুহু ফি সাফাইন কাল্লাই, সুগরুহু, সুগর মানে হলো দাঁত, হু মানে তার, তার দাঁত, ফি সাফাইন, ফি মানে ক্ষেত্রে, সাফাইন মানে হলো চকচকে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তার দাঁতগুলো, কাল্লাই কা মানে মতো, আল্লাহ ই মানে হলো মুক্তা, মুক্তার মতো, লুলু এর বহুবচন লা ই, লুলু এর বহুবচনের আগে আপনি দেখে এসেছেন লুলু, তার বহুবচন আল্লাহ ই। সুগরুহু ফি সাফাইন, তার দাঁতগুলো পরিচ্ছন্নতার পরিষ্কার এর ক্ষেত্রে, কাল্লাই কিসের মতো, এটি হচ্ছে মুক্তার মতো চকচকে। এখানে দেখুন যে ফি সাফাইন তা কিন্তু উল্লেখ আছে, এটি হলো এখানে কি, এখানে ওয়াজহু আশ-শিব তাশবিহ, ওয়াজহু শিব এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সুগরুহু এটি হলো মুশাব্বাহ, আল্লাহ মুশাব্বাহ বিহি, কা হলো ওয়াজহু তাশবিহ, ফি সাফাইন এটি হলো ওয়াজহু তাশবিহ। তারপরে আমরা আসি আত-তাশবিহ আল বালিগ, আত-তাশবিহ আল বালিগ, যে তাশবিহের বাক্যে ওয়াজহু শিব উল্লেখ, আদৌ হ্যাঁ হ্যাঁ জি স্যার একটু স্যার, এই যে অনেকে একটু রিকোয়েস্ট করতেছে যে টার্মিনোলজি গুলো যেগুলো আমরা ইউজ করি এগুলো তো একটু যে মাঝে মাঝে এগুলোর একটু ইয়া বলে দিতেন তাহলে একটু ধরতে সুবিধা হয়। ওকে আচ্ছা ঠিক আছে ফাইন, বুঝতে পেরেছি। মুসাব্বা অনেকে এখানে আমরা আজকে জয়েন করছে বা সবাই ধরতে পারতেছে না। ওকে ঠিক আছে, এখানে যে আত-তাশবিহ আল মুরসাল বলছি, মুরসাল, মুরসাল মানে হলো, মানে আপনাকে তাশবিহ মানে আগে বুঝে নিতে হবে এই টার্মগুলোর প্রত্যেকটা শব্দের অর্থ। এইটি আমরা বললে
বলতে পারি, কিন্তু সেটি আরেকটু জটিল হয়ে যায় কিনা আমি সেটা ভাবছি। এই জন্য আমি ইচ্ছা করে আর এই টার্মগুলোর অর্থ আর বলছি না। আত-তাজবির মুরসাল, মুরসাল মানে হলো ছেড়ে দেওয়া হয়েছে, অথবা এখানে সব আছে, এটাকে তাজবির মুরসাল বলে। এখানে সব কিছু উল্লেখ আছে, তাদের তাজবি আছে, ওয়াজু শিব আছে, সব কিছু আছে সেখানে। আত-তাজবি মুরসাল, মুরসাল মানে হলো যা ছেড়ে দেওয়া হয়েছে। আল মুআক্কাদ, তাকিদ আমরা বলি না, তাকিদ, তাকিদ মানে হলো যেখানে শক্ত, তাগিদ দিয়ে কথা বলা, এই তাগিদ থেকে মুআক্কাদ বলা হয়। আমরা বলি এই যে সুন্নতে মুআক্কাদা বলি, এই মুআক্কাদা এখান থেকে কিন্তু আছে, যে মুআক্কাদা, মুআক্কাদ। তো এই মুআক্কাদ মানে এমন তাজবি যে তাজবির মধ্যে আদাতুত তাজবি থাকে না। আদাতুত তাজবি না থাকলে এটি আরো শক্তি। যেমন ধরুন আপনি কাউকে বলেন তুমি তো সিংহের মতো, এটা চেয়ে তুমি সিংহ, তুমি সিংহ পুরুষ, এটা আরো শক্তিশালী। অর্থাৎ ওইখানে আপনি আদাউ তাজবি রাখেনি, আদাউ তাজবি না রাখলে ওটা আরো শক্তিশালী হয়। এটার জন্য এটাকে বলা তাজবি আল মুআক্কাদ। আর তাজবি আল মুজমাল, মুজমাল মানে হলো সংক্ষিপ্ত, যেখানে অজহু শিব উল্লেখ নাই, সংক্ষিপ্ত করা হয়েছে, সেটা বলা তাজবি আল মুজমাল। আর তাজবি আল মুফাসসাল মানে হলো ব্যাখ্যা, বিস্তৃত, যেখানে অজহু শিব উল্লেখ আছে। মুফাসসাল তফসিল আমরা বলি যে, যেমন ইলেকশনের সময় তফসিল ঘোষণা করে, তফসিল হলো মুফাসসাল। ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল আমাদের দেশে বলে, যদি এরকম নামে কোনো কালেমা নাই, কিন্তু তারপর আমরা এরকম কালেমা বলে থাকি। মুফাসসাল, আত-তাজবি আল মুফাসসাল, আত-তাজবি আল মুফাসসাল, এই তাজবি আল মুফাসসাল এর কথা এখানে উল্লেখ আছে। আত-তাজবি আল মুফাসসাল, আত-তাজবি আল মুফাসসাল, এটি আপনি দেখতে পাচ্ছেন। কাআন্নাহু জিমালাতুন সুফর, এটা আমরা এর মধ্যে বলে এসেছি। আর তাজবি আল বালিগ, বালিগ মানে হলো বালাগাতপূর্ণ তাজবি, বালাগাতপূর্ণ। এখানে বালাগাত অনেক, যেখানে কি ওয়াজু শিব উল্লেখ নাই, আদাতু তাজবি উল্লেখ নাই। চিন্তা করে দেখেন, তুমি সিংহ, তুমি মেয়ে সিংহ, এখানে আমরা আদাতু তাজবি সিংহের মতো এটাও আমরা বলি না, আবার কি কারণে সাহসিকতা ক্ষেত্রে এটাও বলি না। এইগুলো অনেক বেশি, আল বালিগ, বালাগাত এখানে অনেক বেশি। যত বেশি এটাকে উজ্জ করা হবে তত এটি শক্তিশালী, তাই এখানে বলা হচ্ছে তাজবি আল বালিগ। যেমন ধরুন কোরআন আল্লাহ তাআলা বলেছেন সুম্মুন বধির, বুকমুন বোবা, উমিয়ুন অন্ধ, ফাহুম ফলে তারা, লা ইয়ারজিউন তারা ফিরে আসবে না। চিন্তা করে দেখুন তো, সুম্মুন কাফেরদের কথা বলতে গিয়ে আল্লাহ বললেন কি, কাফেররা এখানে তারা কি, তারা বধির। আসলে কি তারা বধির? তারা কানে শুনে না? শুনে। বুকমুন বোবা, আসলে কি তারা বোকা? তারা কি বোবা? তারা কি কথা বলতে পারে না? পারে। হোমিয়ন অন্ধ, আসলে কি তারা অন্ধ? তাদের চোখে দেখে না? দেখে। কিন্তু আসলে কি এখানে ঘটনাটা কি ছিল এবং কি কারণে বলা হলো তাদেরকে? দেখেন এখানে ওয়াজহু শিব উল্লেখ নাই, আদাতু তাজবি উল্লেখ নাই। এখানে ঘটনা ছিল আল কুফারু কাসুম্মি ওয়াল বুকমি ওয়াল আ'মা। কারণ হলো কাফেররা তারা বধির, বোবা এবং অন্ধদের মতো, এমন হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ ডাইরেক্টলি বলে ফেলেন তারা কি, বধির, বোবা এবং অন্ধ। তার মানে কি, তাদের কান আছে কিন্তু সে কান দিয়ে তারা ভালো শুনে না, তাদের মুখ আছে কিন্তু মুখ দিয়ে তারা ভালো বলে না, তাদের চোখ আছে চোখ দিয়ে তারা ভালো দেখে না। অতএব এখানে মূল বক্তব্য হলো যে বধির, বোবা এবং অন্ধ ব্যক্তি যেমনি ভাবে চোখে দেখে না, কানে শোনে না এবং মুখ দিয়ে বলতে পারে না, এরাও, এই কাফেররাও তারা আসলে এমনই, এদের মতোই তাদের আচরণ। অথবা এখানে আপনি দেখতে পাচ্ছেন কি অসাধারণ বালাগাত। এই মধ্যে আমি তো কতবার